সবার পিসি অন করা? আচ্ছা, তো আপনারা যেটা করবেন বাসায় আপনারা হচ্ছে গুগলে যাবেন। এখন তো আর গুগলে যাওয়ার দরকার নাই, এখন আপনাদের পিসিতে সবগুলাতে দেওয়া আছে। আপনি হচ্ছে ইউনিটি হাব ডাউনলোড লিখেন তাইলে হবে। ইউনিটি হাব ডাউনলোড, এখান থেকে আপনি এই যে ইউনিটি হাব ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর এখন আপনি ক্লিক করেন ইউনিটি হাব, সার্চ দেন এই যে ইউনিটি হাব, ঠিক আছে? হাব দিলে এরকম আসবে না, আপনার লগ ইন করতে বলবে, আমি সাইন আউট করে দিলাম, এরকম আসবে শুরুতে, ঠিক আছে? এরকম আসবে। তাহলে আপনাকে কি করতে হবে দেখেন, সাইন ইন করতে হবে। তাহলে সাইন ইন কিভাবে করতে হবে? হয় অ্যাডোব আইডি থাকলে অ্যাডোব আইডি দিয়ে সাইন ইন করা যায়, না থাকলে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? সো আমি অটো লগ ইন হয়ে গেছে কারণ আমি একটু আগে লগ ইন করা ছিল। তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো শুরুতে হচ্ছে লাইসেন্স, আপনার এখানে লাইসেন্স থাকবে না, আপনি এখানে অ্যাড লাইসেন্স দিলে আপনাকে 3 মাসের ফ্রি লাইসেন্স দিবে, আবার 3 মাস পরে আপনি আপডেট করতে পারবেন, কোনো প্রবলেম না, রিনিউয়েবল 3 মাস পর পর। ক্লিয়ার? আর আপনি যদি মনে করেন না আমি চাই না, রিনিউয়েবল না, আমি একবারে চাই, যেমন আমাকে মার্চ পর্যন্ত দিছে, আমি 1 বছর আর লাইফ টাইমের জন্য চাই, তখন আপনার আইডি কার্ড দিয়ে ইউনিটিতে একটা অপশন আছে এডুকেশন লাইসেন্সের, ওইখানে আপনার আইডি কার্ড দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি ওকে মেইল করলে ও আপনাকে 1 বছরের লাইসেন্স পার্মানেন্ট লাইসেন্স দিয়ে দিবে। ঠিক আছে, প্রবলেম নেই লাইসেন্স নিয়ে। লাইসেন্স অ্যাড করার পরে এই জায়গায় দেখেন ইনস্টলস, ইনস্টলসে দেখেন এখানে আমার কি এডিটর দেওয়া আছে, দুইটা এডিটর দেওয়া আছে, 6.3 আর হচ্ছে 22-3। তাহলে আমি ইউজ করবো তো সবসময় এইটা ইউজ করব না, ওনারা কেন দিয়ে দিছে আমি জানি না। কিভাবে ইনস্টল করবেন, এই যে ইনস্টল এডিটরে গিয়ে আপনি এই যে 22-এর এই ভার্সনটা শুধু ইনস্টল দিবেন, আপনি এগুলা দিয়েন না, 6.3 দিয়েন না, দিলে আপনি আমার সাথে মিল পাবেন না, ইরোর খাবেন অনেক, ঠিক আছে? এই যে 22-এর যে কোনো ভার্সন, 22-এর 3ও দিতে পারেন, 22-এর 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, 22 হচ্ছে স্টেবল এখন পর্যন্ত আমাদের ইউজ করা, ঠিক আছে? এগুলো তো কাজ করা যায়, কিন্তু ভিতরে সেটিংস চেঞ্জ করতে হবে, যেগুলো অনেকে পারবেন না। ক্লিয়ার? তাহলে প্রজেক্ট ওপেন করবেন কিভাবে, এখানে ক্লিক করেন, সবাই এখানে ক্লিক করেন এখন প্রজেক্টে, সবাই প্রত্যেকে আমার সাথে প্র্যাকটিস করে ফেলেন। হ্যাঁ, প্রজেক্টে ক্লিক করবেন আপনারা। আজকের ক্লাসে হচ্ছে আমরা বেসিক ডিজাইন দেখবো, মানে একটা গেমের যে ফান্ডামেন্টাল যে ডিজাইনটা লাগে এই ধরনের আমরা একটা ডিজাইন দেখবো এতটুকু। অন্যান্য 3D সফটওয়্যার থেকে নিয়ে আসবেন, আর যদি আপনি 3D নাও পারেন প্রবলেম নেই, অ্যাক্সেস টুল থেকে নিন, আমি দেখাবো এখনই সব কিছু দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ইয়েতেই করা যায়। না, এখানে যে প্রজেক্ট করছে এটা এপিসি তে স্টোর, কারণ এটা এই জায়গায় ড্রাইভে সেভ হবে, মানে এই জায়গায় লোকেশন স্টোর, আপনারা ইয়েতে যাবেন। এটা কিভাবে নিবেন আমি প্রসেস দেখাই দিব, যে এখান থেকে আপনি কিভাবে বাসায় নিয়ে যাবেন। না ক্লাউডে না, এটা আমি লোকাল ড্রাইভে স্টোর করব, যখন আমরা প্রজেক্ট ওপেন করব লোকালি স্টোর করব। ঠিক আছে, প্রজেক্টে ক্লিক করার পর এই পাশে দেখেন নিউ প্রজেক্ট, দেখছেন নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্ট, আপনারা কি দেখছেন আমরা যে নতুন প্রজেক্টর আনছি? একদম ক্লিয়ার দেখেন, আপাতত 3টা রুম। হ্যাঁ হ্যাঁ, আরেকটু রেজুলেশন বাড়াবে আপনাদের যদি ক্লিয়ার না দেখেন। তাহলে নিউ প্রজেক্ট,
নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, কারো এই জায়গায় আছে, কারো স্যাম্পলে আছে, কারো লার্নিং এ আছে, যে কোনো একটা জায়গায় থাকবে। আপনি অলে ক্লিক করবেন, অলে। দেখছেন এখানে দেখেন প্রচুর টেমপ্লেট বানানো আছে বিভিন্ন গেমের। তো এগুলো আমাদের এই কোর্সের কাজ না, এগুলো আমাদের পরের কোর্সে আমরা কোন টেমপ্লেটের কি কাজ এগুলো আমরা পরে শিখব। আপাতত এই যে 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন এইটাতে ক্লিক করবেন। এই জায়গায় সবাই ভুল করেন প্রজেক্ট ওপেন করার ক্ষেত্রে। কোথায় ক্লিক করবেন? 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন। অনেকে 2D তে ক্লিক করে, 2D কিন্তু তখন আমার মতন পাবেন না, 2D গেম আলাদা। 3D তে ক্লিক করবেন, এই যে দেখছেন এই যে 3D দেওয়ার পর এই জায়গায় হচ্ছে প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম। ঠিক আছে, তাহলে প্রজেক্টের নাম কি দিব আমরা? ফার্স্ট ক্লাস সেকশন কত? আপনারা কোন সেকশন? B1, তাহলে B1। দেন হচ্ছে দেখেন এই প্রজেক্টটা কোথায় স্টোর হইতেছে, এটা কোন লোকেশনে স্টোর হইতেছে? সি ইউজার্স এমসিটি 1017 এই লোকেশনে স্টোর হইতেছে। তো ওকে, হোক, প্রবলেম নাই। আপনি লোকেশন চেঞ্জ করতে চাইলে করে দেন। দেওয়ার পরে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন প্রজেক্ট তৈরি হবে। এখানে 1 মিনিটের মতো সময় লাগবে। যার পিসি যত ফাস্ট হয় তত তাড়াতাড়ি ওপেন হবে, যার পিসি স্লো ওটা ওপেন হইতে একটু টাইম লাগে। ইউনিটি লাগবে নাকি আনরিয়েল লাগবে? ইউনিটি, আনরিয়েল, ইউনিটি হাতের থেকে করতে হবে। ও আচ্ছা, ও আচ্ছা, সফটওয়্যার কোনটা লাগবে? ইউনিটি। আনরিয়েল অনেক ভারী সফটওয়্যার। আনরিয়েলের জন্য, আনরিয়েল আমরা পুরোপুরি ইন্ট্রোডিউস করতে পারতেছি না, কারণ ওদের সবার ব্যাপারটা হচ্ছে ইয়ে নাই, জিপিইউ নাই। আনরিয়েলে জিপিইউ লাগে। এই কারণে আমরা পুরোপুরি আনরিয়েলে ফোকাস করতে পারতেছি না। হ্যাঁ, যার কারণে আমরা যেটা করি, স্যার ইউনিটি তো মনে হয় স্যার ক্লাউড বেসড প্রোগ্রাম না স্যার? ইউনিটি অনেকটাই, পুরোটা না। আচ্ছা, সবার আছে? আর আসতে হবে না। এখানে অলে ক্লিক করেন, এই যে 3D বিল্ড ইন ইন্টারফেসে এই জায়গা হচ্ছে প্রজেক্টের নাম। মানে প্রজেক্টের নাম হবে অথবা আপনি চেঞ্জ করতে পারেন। যার পর এই যে নিচে ক্রিয়েট প্রজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা আসবে। আপনি আমার ইন্টারফেসে কিভাবে যাবেন আমি দেখাবো। দেখাবো এটা কি, ওইটা কি জিনিস হবে আমি এক্সপ্লেইন করব। সবার উপরে হোক, সব এক্সপ্লেইন করবো। হ্যাঁ, সব দেখাবো, সব দেখাবো। ওয়েট ওয়েট, ওপেন হচ্ছে তাই তো? তাহলে অনেকের আমার এরকম ইন্টারফেস নাও আসতে পারে, এরকম যদি না আসে, এটা হচ্ছে লেআউটে ক্লিক করে ডিফল্টে ক্লিক করবে। ঠিক আছে, আপনি যদি মনে চান যে আমার এই লেআউটটা পছন্দ না কাজ করার ক্ষেত্রে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি বিভিন্ন লেআউটে নিতে পারেন। যে যেটা পছন্দ করে সে সেটাই এখান থেকে লেআউট পছন্দ করবে। ক্লিয়ার? এই যে লেআউট। তো ইউনিটিতে দেখেন এখানে একটা অপশন আছে সিন। সিন মানে হচ্ছে এখানে আমরা সিনটাকে রেডি করব, মডেল দিয়ে আমরা এটাকে কি করব? সাজাবো। এরপরে পাশে হচ্ছে গেম। গেম মানে হচ্ছে সিনটা সাজানোর পর গেমে কিরকম দেখাবে, এটা হচ্ছে আমার গেম ভিউ। ঠিক আছে, মানে প্লেয়েবল ভিউ। তাহলে প্লে করে কিভাবে? এখানে দেখেন 3টা বাটন আছে। এটা হচ্ছে প্লে, এই যে প্লে ক্লিক করেন, এইটবার এইটা গেম প্লে হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই এই জায়গায় একটা ভুল করে, এই যে গেম এখন রানিং অবস্থায় আছে না, এখন যদি আমি কোনো কিছু অ্যাড করি, কোনো কিছু চেঞ্জ করি, এটা কিন্তু থাকবে না, কারণ গেম রানিং অবস্থায় কিছু করলে হয় না। তাহলে আমাকে কি করতে হবে? আবার ক্লিক করে স্টপ করতে হবে। ঠিক আছে, তো এই পাশে দেখেন, এই পাশে এই যে
ও দুইটা জিনিস জেনারেট করে দিতেছে, একটা হচ্ছে মেইন ক্যামেরা আর একটা হচ্ছে ডিরেকশন লাইট। ও দুইটা জিনিস কি করছে আমাকে তৈরি করে দিছে। ইউনিটিতে বাই ডিফল্ট দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে লাইট। তো যদি লাইট না থাকে, ধরেন আমি লাইট ডিলিট করে দিলাম, ডিলিট, এই যে ডিলিট। এখন দেখেন আমি যদি রান করি, দেখেন কোনো আলো নাই, ঠিক আছে, আলো নাই। তাহলে এখন আমি আলো আবার কিভাবে নিয়ে আসবো, কিভাবে আবার লাইট অ্যাড করব আমরা? যদি লাইট না থাকে, এই জায়গায় রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করার পর এখানে দেখেন লাইট, এই যে লাইট, ডিরেকশন লাইট। ডিরেকশন লাইট হচ্ছে সূর্যের আলো। এগুলো আর নিয়ে আরো ডিটেলস পরে কথা হবে। পয়েন্ট লাইট মানে হচ্ছে এই যে বাতি আছে না, এই যে এই লাইটগুলো আছে না আমাদের রুমের লাইটগুলো হচ্ছে পয়েন্ট লাইট। স্পট লাইট হচ্ছে গাড়ির আলো, আর টর্চ লাইট আছে না, এটা হচ্ছে স্পট লাইট, ঠিক আছে। এরিয়া লাইট হচ্ছে অনেক সময় দেখবেন যে রেস্টুরেন্টগুলোতে একটা নির্দিষ্ট এরিয়া শুধু আলোকিত করে, এটা হচ্ছে আমার হচ্ছে এরিয়া লাইট। আর রিফ্লেকশন প্রুফ হচ্ছে ওই যে রিফ্লেক্ট করে না কোনো কিছু, সূর্য পড়লে এই যে যেমন এই জায়গায় আলো পড়ছে, এই জায়গায় দেখেন রিফ্লেক্ট হচ্ছে, এটা হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে। তো আমার লাগবে হচ্ছে সূর্যের আলো, ডিরেকশন লাইট আমি আবার ইনক্লুড করে ফেলবো। দেখেন আবার আগের অবস্থায় চলে আসছে, এই যে আবার আগের অবস্থা, ঠিক আছে। তো যদি ক্যামেরা না থাকে, আমি ক্যামেরাও ডিলিট করে দিলাম। এখন দেখবেন যে ক্যামেরা নাই, তার মানে আমি কিছুই দেখতে পারবো না, কারণ ক্যামেরা ছাড়া সবকিছু অচল, চোখ ছাড়া সবকিছু অচল, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। তাহলে আমরা আবার স্টপ করলাম। তাহলে ক্যামেরা কিভাবে নিব? রাইট ক্লিক করার পর এই যে ক্যামেরা, ক্যামেরা, আবার ক্যামেরা চলে আসছে। রান করি, আবার আমরা আগের অবস্থা। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্যামেরা, ডিরেকশন লাইট, এখানে হচ্ছে প্লে বাটন, এখানে সিন আর গেম ভিউ। অনেকে এই যে এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, অনেকে এই যে ভিউ চেঞ্জ হয়ে যায়, এখান থেকে ভিউ চেঞ্জ করতে পারে। আর এটা হচ্ছে অ্যাসেট ফোল্ডার। অ্যাসেট ফোল্ডারের কাজ হচ্ছে এই জায়গায় কোড, 3D মডেল সবকিছু এই জায়গায় থাকবে, ঠিক আছে। ওকে, চলেন এবার আমরা একটা ফার্স্ট একটা ডিজাইন করি, ঠিক আছে। তো ডিজাইন করার ক্ষেত্রে 3D একটা এনভায়রনমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কি লাগে? স্যার গ্রাউন্ড লাগবে স্যার। গ্রাউন্ড লাগে, তাই না? যার উপরে সবকিছু থাকে, ঠিক আছে। গ্রাউন্ড আছে হচ্ছে ইউনিটিতে দুই ধরনের, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে টেরিয়ান। টেরিয়ান, প্লেন আর টেরিয়ানের মধ্যে ডিফারেন্স কি? প্লেন হচ্ছে সিম্পল একটা প্লেন, এটার কোনো কাস্টমাইজেশনের জন্য অপশন নাই, ওকে আমরা বড় ছোট করতে পারবো, বাঁকা তেরা করতে পারবো, এতটুকুই কাজ। আর টেরিয়ানে কি আছে? এডিশনাল একটা টুলস আছে, যে টুলস দিয়ে আমরা কি করতে পারি, এটাকে কোথাও উঁচু নিচু করতে পারি, কোথাও হচ্ছে পাহাড় পর্বত, কোথাও ধরেন এই জায়গায় এক ধরনের কালার, ওই ধরনের আরেক ধরনের কালার, মানে কাস্টমাইজেশনটা করতে পারি টেরিয়া দিয়ে, ঠিক আছে। তো আপাতত আমরা প্লেন দিয়ে দেখি, প্লেন দিয়ে কিভাবে করব। হ্যাঁ, বুঝলি? আচ্ছা, অ্যাকাউন্টে না, অ্যাকাউন্টে না, ইউনিটি না, সব কাজ এই জায়গায় সাইন ইউজ করে। ওপেন, ওপেন কানেকশন নিয়ে ওই জায়গায় প্রজেক্ট, ক্রিয়েট নিউ করতে, নিউ প্রজেক্ট হচ্ছে অল ক্রিয়েটিভ রেন্ডার উইথ প্রজেক্টের নাম লিখে আমি থাকুক আমার সময় নেই, এটা তাহলে আমরা একটা প্লেন নিব এখন, তাই তো? তাহলে কিভাবে নিব? দেখেন খুবই ইজি, এখানে রাইট ক্লিক করব, 3D, এই যে প্লেন, দেখছেন? আবার দেখা, এই যে রাইট ক্লিক, 3D অবজেক্ট, এই যে প্লেন, এই যে ক্লিক করেন, চলে আসছে, ঠিক আছে। দেন মাউসে স্ক্রল করে আপনি ডানে বামে যাইতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে কি কি আছে? এই প্লেনটাকে আমি বড় করতে চাই, এই যে প্লেনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন পজিশন 00, ও সেন্টার পজিশনে আছে। রোটেশন এখানে আপনি বাড়াইতে কমাইতে পারেন। ধরেন স্কেল, ওকে বড় ছোট করতে পারেন। ধরেন এক্স এক্সিসে আমি 5, এই যে দেখছেন এক্স এক্সিসে বড় হয়ে গেছে, ওকে যদি আমি বড় ছোট করতে চাই, জেড এক্সিসে দিলাম 2, এই যে জেড এক্সিসও বড় হয়ে গেছে, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমরা ভ্যালু চেঞ্জ করে কাজটা করতে পারি, অথবা এই জায়গায় দেখেন আরেকটা টুল জেনারেট হয়ে আছে, দেখছেন? এই যে, তাহলে এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই যে এটাকে পজিশন চেঞ্জ করা, এই যে পজিশন চেঞ্জ করা, এইটা দিয়ে
এটার কাজ কি, এটাকে আঁকা বেঁকা করানো, এই যে রোটেট করা, এই যে রোটেট করা, দেখছেন যে এটা এখান থেকেও করা যায়। এটার কাজ কি, এটা হচ্ছে ইকুয়ালি এটা সাইজ বড় করা, ঠিক আছে, 3D সফটওয়্যার 3Dর মতন। এটার কাজ কি, কোনো একটা অ্যাঙ্গেলে এটাকে বড় করা, এই যে এই পাশে, ঠিক আছে, নিজের মতো করে এই যে স্কেলিং করা, ক্লিয়ার। আর এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে চারপাশে যেরকম মুভ করে যাওয়া, চারপাশে ভিউ দেখা, এটার কাজ হচ্ছে এটা, ক্লিয়ার। আর কিবোর্ডে ALT অল প্রেস করে মাউসের লেফট প্রেস করলে এই যে এরকম চারপাশে মুভ করতে পারবেন আপনি, এই যে এরকম চারপাশে মুভ করে আপনি পুরোপুরি ভিউ দেখতে পারবেন, ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে। এবার ধরেন এটার মধ্যে আমরা কিছু অ্যাড করি, ধরেন কিউব আছে আমাদের, এই যে কিউব, এই যে কিউব, ঠিক আছে। কিউবটাকে আমরা ধরেন হচ্ছে একটা ইয়ার মতন বানাইতে পারি, এখান থেকে এই যে বড় ছোট করে ধরেন হচ্ছে যে পিলারের মতো করতে পারি, ঠিক আছে। এরকম করে আমরা এই যে এরকম করে আমরা হচ্ছে এই যে ওয়াল বানাইতে পারি, ব্লা ব্লা ব্লা, এখান থেকে এই যে বড় ছোট করতে পারি, সরি, হ্যাঁ। স্যার আমাদের ভাবে কি সিনে মানে একাধিক ক্যামেরা আছে তো স্যার আমাদের হচ্ছে মানে একাধিক ক্যামেরা স্যার আমরা ভিউটা দেখব কোন জায়গা একাধিক ক্যামেরা এখনো দেখাই নেই, ক্যামেরা এখন একটাই থাকবে। ক্যামেরা যদি অন্য পজিশনে থাকে এটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করতেছি, ক্যামেরা লোকেশন আপনার অন্য জায়গায় আছে হয়তোবা, ঠিক আছে। সো আমরা এরকম একটা ধরেন পিলার ব্লা 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 এড করতে পারি, ঠিক আছে। আর কি কি আছে, আমরা 3D ধরেন হচ্ছে স্পেয়ার নিতে পারি, এই যে বল, এই যে বল, ঠিক আছে। এরপর আমরা কি নিতে পারি, 3D ধরেন হচ্ছে ক্যাপসুল নিতে পারি, এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলকে বড় ছোট করতে পারি আমরা, ঠিক আছে। এরপর কি নিতে পারি আমরা, 3D ধরেন হচ্ছে সিলিন্ডার নিতে পারি, এই যে সিলিন্ডার, ঠিক আছে। এবার আমি যদি রান করি, আমি এখন ভিউটা দেখতে পাবো, কিন্তু ক্যামেরাটা অন্য জায়গায় আছে, তাই না। তাহলে ক্যামেরাটাকে আমাকে কি করতে হবে, ফুল ভিউ করতে হবে। কিভাবে করব, এই ক্যামেরাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা এই যে পজিশনটা, এই যে এখান থেকে আমরা এই যে ক্যামেরা দেখছেন, এই যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, আপ ডাউন করে আপনি আপনার মতো করে ভিউতে নিয়ে আসবেন ক্যামেরাটা, ঠিক আছে। এই যে ক্যামেরাটা ধরবেন, ধরে এখান থেকে যে আপ ডাউন করবেন, আপনি লেফট রাইট করাবেন, ঠিক আছে, পজিশন চেঞ্জ করবেন, এতটুকুই দিয়ে আপনার এই যে ভিউতে নিয়ে আসবেন, আপনি যে ভিউতে রাখতে চান, ঠিক আছে। তো এখন রান করলে দেখেন অবজেক্টগুলো যে যার অবস্থায় আছে, কারণ এর মধ্যে কি নাই, কোনো ফিজিক্স নাই, জাস্ট সিম্পলি অ্যাড করা, ঠিক আছে। আমি যদি ওর মধ্যে ফিজিক্স দেই, ও তখন কি হবে, ফিজিক্সের নিচে করবে এই কাজগুলো, ঠিক আছে। ক্যামেরাতে ক্লিক করেন, ক্যামেরাতে ক্লিক করেন, এই যে ভিউটা দেখছেন, এবার ক্যামেরাটা ডানে বামে সরান, তাহলে আপনি ফুল ভিউ নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ক্যামেরাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর অ্যারোতে, এই অ্যারো সামনে অ্যারো, এই যে অ্যারোটা ডানে বামে সরান, অ্যাক্সিস চেঞ্জ করান, এমনি ক্যামেরা লাইট এভাবে দেখা যায়, অন্যগুলো তো আপনি ঠিক আছে। সো ফিজিক্স যদি দিতে চাই, ওই বলটাকে নিচে নামাতে চাইলে আমরা কি করতে পারি, যার মধ্যে ফিজিক্স দিতে চান, এই যে গেম রানিং অবস্থা আছে, আমি স্টপ করলাম। কার মধ্যে ফিজিক্স দিতে চাই, আমি ধরেন হচ্ছে কাকে দিতে চাই, স্পেয়ারটাকে ফিজিক্স দিতে চাই, ওকে নিচে নামাইতে চাই, তাহলে এই স্পেয়ারে ক্লিক করার পরে এই যে অ্যাড কম্পোনেন্ট, দেখছেন, অ্যাড কম্পোনেন্ট দেন হচ্ছে ফিজিক্স, এই যে ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্স দেন হচ্ছে রিজিড বডি, এই যে রিজিড বডি, রিজিড বডি, এই যে ডান অ্যাড করে ফেলছি। এবার দেখুন বলটা একমাত্র নিচে নেমে যাবে, হ্যাঁ, বলটা নিচে নেমে দেখছেন, এই যে পড়ে গেছে, কারণ কি আমি এটা এরকম ঝুলায় রাখছি, ওকে সারফেসটা আমি এরকম ভাবে একদিকে হেলায় রাখছি, যার কারণে ওই যে দেখেন এটা দেখলে একটু হেলানো, এই জায়গায় পড়েও নিচে পড়ে গেছে, সারফেসের নিচে চলে গেছে। স্যার কিভাবে করব স্যার ফিজিক্স রিজিড বডি, এক কম্পোনেন্ট ফিজিক্স রিজিড বডি, এই যে এক কম্পোনেন্ট, এই যে এক কম্পোনেন্ট, এই যে ফিজিক্স,
মডেলগুলো এখানে কিভাবে নিয়ে আসবেন এই কনসেপ্টটা আমি দেখাই দিতেছি। স্যার এফবিএক্স হ্যাঁ, ইউনিটি সাপোর্ট করে হচ্ছে অনলি এফবিএক্স। ঠিক আছে, এফবিএক্স আকারে মডেল নিয়ে আসবেন, টেক্সচার সহ নিয়ে আসবেন, এখানে জাস্ট ইনপুট করলে হয়ে যাবে। তাহলে এখন আমরা স্কেচপ্যাড অথবা 3D থেকে আমরা যে কোনো একটা মডেল নামে এখানে ইনপুট করে দিই। সিএল ছোট বড় করার আছে তো আমরা হচ্ছে ডিফল্ট নাম যেগুলো যে পায়া ম্যাক্সিমাম শব্দ বলে হ্যাঁ এখানে আছে ডাব্লিউ যে ডাব্লিউ সবই আছে। হ্যাঁ, যে কোনো মডেল নিয়ে আসবেন। এফবিএক্স এর টেক্সচার সহকারে যখন আপনারা মডেল ডাউনলোড করেন কোথা থেকে বলেন তো? স্যার স্কেচ ফ্যাব স্যার ওকে, যাই আমরা স্কেচ ফ্যাব থেকে একটা মডেল ডাউনলোড করি, গুগলে যাই, স্কেচ ফ্যাব, এটা তাই তো? তাহলে এখান থেকে ডাউনলোড করতে হয় না ফ্রি ডাউনলোড করা যায়? মানে লগ ইন করতে হয় না তো? তাহলে আমি ধরেন হচ্ছে একটা ট্যাবল নিলাম, ট্যাবল এটা আমরা ইনক্লুড করতে চাই তাই তো? ফ্রি 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 অল ক্যাটাগরি না, ফ্রি এখানে ডিরেক্ট ইয়া নাই, টিক দেওয়ার অপশন নাই। লাইসেন্স কোথায় যাবে? এই যে লাইসেন্স ফ্রি স্ট্যান্ডার্ড তাই তো? যেমন এইটা নেই তাই না? তাহলে এটা ক্লিক করলাম আমরা, গেট ইন ফ্যাব তাই তো? ওকে ওকে, ডাউনলোড, অ্যাকসেপ্ট। এখান থেকে আমরা কোনটা নিব? এফবিএক্স, এই যে জিপ এটা তাই তো? এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হইতেছে, দেখছেন? দেখেন ডাউনলোড হয়ে গেছে না? তাহলে আমরা এখন কি করব? ওপেন ফাইল, এটাকে আনজিপ করব তাই তো? এক্সট্রাক্ট ফাইলস, এই যে আনজিপ। তাহলে আমাদের কোনটা? সার্ভিং টেবল তাই তো? তাহলে এই পুরো মডেল, এই যে এটা আছে না, এই ফোল্ডারটাকে আমরা কি করব? টেনে এই যে ইউনিটির এই অ্যাসেটে ছেড়ে দিব। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা একটু ছোট করলাম, ছোট করে এই যে সার্ভিং টেবলটাকে এই জায়গায় নিয়ে আসলাম, স্যার পুরো ফোল্ডার দিবেন স্যার কারণ টেক্সচারটা এর ফোল্ডারের ভিতরে। এই যে দেখেন ফোল্ডার নাম আছে, কারণ হচ্ছে সোর্স আর টেক্সচার, টেক্সচার ছাড়া তো কানেকশন পাবে না, যার কারণে পুরো ফোল্ডারটা নিছি। ঠিক আছে, তো গেম রানিং অবস্থায় করছি। ওকে, তাহলে এখন আমরা কি করব? সার্ভিং টেবিল, সোর্স, এটা ছিল আমাদের মডেল, মডেলটাকে টেনে ছেড়ে দিলাম, চলে আসছে টেক্সচার সহ। এই যে আসছে, আমি এবার যদি রান করি আমি দেখতে পারবো। সো এইভাবে আপনি কি করতে পারেন? নিয়ে আসবেন। এবার এটাকে যদি বড় ছোট করতে চান তখন কি অ্যাজ ইউজুয়াল এটাকে ধরবেন, এটা ধরবেন, বড় ছোট করলে। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। এই যে তো আমরা যে কাস্টমাইজ করতেছি এতে স্যার পিকচারের অসুবিধা হবে না, কিছুই হবে না। এই যে আমি কাস্টমাইজ করলাম, কোনো কিছু ফাটবে না। এই যে ক্লিয়ার? সো আপনার মডেল আপনি কি করতে পারেন? এভাবে নিয়ে এসে আপনি এই যে এরকম ভাবে সাজিয়ে দিতে পারেন। ওকে স্যার, পুরো একটা শহরই আছে। হ্যাঁ, আসতেছি আমরা একটু পরে। তো এখন প্রবলেম যেটা হইছে, ওই যে প্লেনটাকে আমি সুন্দর করে সাজাইতে পারতাছি না, উঁচু নিচু পাহাড় বিভিন্ন টেক্সচার দিতে পারতেছি না। ধরেন আমি একটা টেক্সচার বানানো শিখাবো পরের কোর্সে, এই কোর্সে না। টেক্সচার যদি বানাইতেও না পারেন প্রবলেম নাই, আমার কোর্সে আমি শিখাবো। ক্যারেক্টার যদি বানাইতেও না পারেন প্রবলেম নাই, ক্যারেক্টার বানানো আমার কোর্সে আমি শিখাবো, মানে পরের কোর্সগুলো। তো ধরেন আমি এই প্লেনটাকে আমি একটা কালার দিতে চাই। দেখেন তাহলে কালার কিভাবে দিব? আমার একটা ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। আমি এই যে অ্যাসেটে ক্লিক করলাম, রাইট ক্লিক করব এই জায়গায়, এই অ্যাসেটে ক্রিয়েট, ও গেম রানিং অবস্থা আছে, স্টপ, ক্রিয়েট ম্যাটেরিয়াল। এই দেখেন ম্যাটেরিয়াল, এই যে ক্রিয়েট, দেন এই যে ক্রিয়েটে এখানে দেখেন ম্যাটেরিয়াল, এখানে ফাঁকাতে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে এটাতে ক্লিক করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করবেন, কালার। ঠিক আছে, দেন এটাকে টেনে ছেড়ে দেন, এই যে এই ম্যাটেরিয়ালটাকে, এই যে এটাকে টেনে ছেড়ে দেন যেটার মধ্যে দিতে চাই। কিন্তু এখন কি হয়েছে? পুরোটা একই জিনিস হয়েছে। আমি চাই এই অবস্থায় এক ধরনের কালার হবে, এই ধরনের একটা কালার হবে, এটা কিন্তু আমি পারতেছি না। তাহলে এটা করার জন্য আমাকে কি লাগবে? টেরিয়াল লাগবে। টেরিয়ালে সেই স্পেশাল পাওয়ারটা। হ্যাঁ, আবার আরেকটা টেরিয়াল দিবেন, তারপরে ওইভাবে করতে হবে আপনাকে, ডিফিকাল্ট কিছু। হ্যাঁ, এটা সম্ভব।
আমরা সুন্দর করে কাস্টমাইজ করব। ওকে, তাহলে এগুলো আমি ডিলিট করে দেই। ঠিক আছে, প্লেন, কিউব, স্পেয়ার, ক্যাপসুল, ব্লা ব্লা ব্লা, সিলিন্ডার, এটা ডিলিট। আবার আগের মতন ডিরেকশন লাইট আছে আর আমার ক্যামেরা আছে। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব, ক্লিক করার পরে 3D এই যে দেখেন টেরিয়ান, দেখছেন, এটা ক্লিক করেন, এইরকম একটা টেরিয়ান পেয়ে যাবেন। মাউসে আমি ইয়ে করতেছি, মাইনাস বাটনে প্রেস করতেছি, এই যে। পাইছেন? এই টেরিয়ানে দেখেন এই পাশে আমাকে কি দিছে, কিছু অপশন দিয়ে দিছে কাস্টমাইজ করার জন্য। ঠিক আছে, আমরা এখন এইটা দিয়ে কি করব, কাস্টমাইজ করব। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 11:30। ও 14 মিনিট আছে, তাহলে আমি একটু ফাস্টার করি। তাহলে আমাদের একটা পাহাড়ের মতো আমরা একটা এনভায়রনমেন্ট বানাইতে চাই, তাই না? তাহলে বানানোর জন্য এই যে দেখেন এইটা, এই জায়গায় সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পেইন্ট টেক্সচার আছে, সেট হাইট, স্মুথ হাইট, পেইন্ট হোল, হোল মানে গর্ত করা, স্ট্যাম্প টেরিয়ান, তারপর হচ্ছে রেইজ অ্যান্ড লোয়ার টেরিয়ান। তার মানে রেইজ মানে পাহাড়, লোয়ার মানে পুকুর টুকুর বানানোর জন্য, তাই তো? তাহলে আমরা এই রেইজ অ্যান্ড লোয়ার টেরিয়ানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই যে দেখছেন ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ। আর এটা হচ্ছে ব্রাশের সাইজ, এই যে দেখছেন কত বড় ব্রাশ হয়েছে। ব্রাশের সাইজ যত বাড়াবেন এই যে তত বড় ব্রাশ হবে। আর এটা হচ্ছে ওপাসিটি ব্রাশের, ঠিক আছে? তাহলে আমি এই যে টেনে এইভাবে ছেড়ে দিলাম। আমি ধরুন এই ধরনের পাহাড় চাই, টেনে এই ধরনের এইভাবে ছেড়ে দিলাম। এই ধরনের পাহাড় চাই, টেনে এইভাবে ছেড়ে দিলাম। এই ধরনের স্টার স্টার পাহাড় চাই, এই যে স্টার স্টার পাহাড়, ঠিক আছে? সো আমার মতো করে আমি কিরকম পাহাড় চাই, আমি এরকম ভাবে এই যে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে পাহাড় বানাই নিব। ঠিক আছে, যেইটা আপনার মন চায় আপনি ওইরকম ভাবে তৈরি করে নেন। এই যে দেখেন আমার পাহাড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে, ঠিক আছে। এখন আমি যে এইটা, এই পাহাড়টা কি হয়ে গেছে, সবচেয়ে উঁচু হয়ে গেছে, এটা আমি একটু নিচু নামাইতে চাই, তাই না? তাহলে এখানে ক্লিক করবেন কি, সেট হাইট, হাইটে ক্লিক করে এবার এটাকে ধরেন, এই যে নিচু হয়ে গেছে, ঠিক আছে? সো আপনাদের যদি দেখেন যে স্মুথ, এটা এরকম খাসকাটা পাহাড়, তখন আপনি এই যে স্মুথে ক্লিক করে এরকম করে দিবেন, তখন জায়গাটা কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। এই যে দেখেন স্মুথ হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এখন কি আছে, পাহাড় কি এরকম টেক্সচারে থাকে? আমার টেক্সচার লাগবে, তাই তো? তাহলে টেক্সচার আমি বানাতে হবে। তাহলে টেক্সচার আমরা এখন কি বানানো শিখি নেই। তো টেক্সচার বানানোর জন্য হ্যাঁ, এই জায়গায় ক্লিক করে রাখবেন। হ্যাঁ, এখান থেকে রিজন ওয়ার্ড এরিয়া, হ্যাঁ দেখতেছেন তো, এখান থেকে ব্রাশ দিলে হবে। হ্যাঁ, এবার কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার কি লাগবে, টেক্সচার লাগবে। তাহলে টেক্সচার ইউনিটিতে বানানো আছে এক জায়গায়। আমার কি লাগবে, ক্যারেক্টার লাগবে, গেমে ক্যারেক্টারের এক জায়গায় বানানো আছে, যার কারণে আমরা অনলি 12 লাইনের কোড শিখব। ঠিক আছে, ক্যামেরা লাগবে, যাবতীয় যা কিছু আছে সবকিছু ইউনিটির একটা অ্যাসেটে বানানো, ইউনিটি বানায় রাখবে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে 2020 সালে ইউনিটি ওই অ্যাসেটটাকে ওদের সাইট থেকে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, রিমুভ করে দিয়েছে। তো রিমুভ করার আগে আমি কি করছিলাম, টেকনিক্যালি আমি ওটাকে ডাউনলোড করে রাখছি। আরে যেহেতু ডাউনলোড করে রাখছি, এখন আপনি আমার ড্রাইভে এটা আছে, আমার ড্রাইভ থেকে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো প্রবলেম নাই। তো এখন ওইটা যদি আমার প্রজেক্টে ইনক্লুড করি, দুইটা ইউর আসবে। এক ইউরটা কি গুই টেক্সচার, মানে আগে ছিল গুই টেক্সচার, এখন এটা হয়ে গেছে ইউআই টেক্সচার। জাস্ট ওই দুইটা লাইন আমরা কোড থেকে রিমুভ করে দিলে ওই অ্যাসেটটা কাজ করবে। ঠিক আছে, সো কোথায় পাবেন, আপনাদের বিএলসি তে পাবেন। তো সিআর যে আমাকে নক দিবেন, আমি আপনাকে বিএলসি লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, এখন আর নাই, এখন আমারটা দেখেন, যেহেতু টাইম নেই। তো আমি একটু বিএলসি তে কোন জায়গায় আছে আমি একটু দেখাই। ডিআইইউ ইলার্ন, আমি একটু লগ ইন করে দেখাই কোথায় পাবেন আপনারা।
আপনাদের বিএলসি লিংকটা আমি একটু পরে দিব। এই দেখেন আপনাদের যে কোর্সের লিংকটা পাবেন, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এই যে এই ফোরাম আছে, নিচেই দেখেন ফোরাম, এই যে স্ট্যান্ডার্ড অ্যাসেট দেখছেন, এইটাকে আপনি ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড, এতটুকুই আপনার কাজ। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করে আমি কোথায় রাখছি, এটা রাখছি হচ্ছে সিটে, এই যে সালা, দেন হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড অ্যাসেট, এটাকে আনজিপ করে রাখছি আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইনক্লুড করব, কি কি ইনক্লুড করব। এনভায়রনমেন্টে কিটা আছে, এনভায়রনমেন্টে আমার যত এনভায়রনমেন্টাল অ্যাসেটগুলো আছে, টেক্সচারিং সব আছে। ভেহিকলসে গাড়ি বিমান এগুলো বানানো আছে। ক্যারেক্টারে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ক্যারেক্টার আছে, ক্যামেরা ব্লা 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 সব। পার্টিকেল সিস্টেমে ওই যে বোম মারলে ব্রাস্ট হয়ে যাইতেছে কিংবা রক্ত বের হইতেছে, এগুলো পার্টিকেল, এগুলো বানানো আছে। ঠিক আছে, তো আমার এখন দরকার হচ্ছে ক্যারেক্টার দরকার আর হচ্ছে এনভায়রনমেন্ট দরকার, তাই না? তাহলে আমরা এখন ইনক্লুড করব, কিভাবে ইনক্লুড করব? হয় আমরা 10 এ ছেড়ে দিব, 10 এ ছেড়ে দিব। আমি দুইটা ওয়েতে দেখাইতেছি, একটা কি এই যে 10 এ ছেড়ে দেওয়া অ্যাসেটের মধ্যে, দেন হচ্ছে ইম্পোর্ট, এটা একটা ওয়ে। ঠিক আছে, আর একটা ওয়ে হচ্ছে আমি এখানে রাইট ক্লিক করব, ইনপুট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, দেন হচ্ছে কোথায় যাব, ডি ড্রাইভে যাব, এই যে এখানে যাব, এখানে যাব, এই যে স্ট্যান্ডার্ড সেটে কি নিব আমরা এখন, একটু আগে কি নিছি, এনভায়রনমেন্ট নিছি না, না ক্যারেক্টার নিছি? ক্যারেক্টার নিছি, তাহলে এই যে এনভায়রনমেন্ট নিলাম। ঠিক আছে, এই যে ইম্পোর্ট, ডান। তো দুইটা ইরর আসছে, এই যে দেখেন অলরেডি ইরর চলে আসছে। ইররগুলো কোথায় পাবো, কনসোলে ক্লিক করলে পাবো। ঠিক আছে, ক্লিয়ার দিব, এই যে দুইটা ইরর। তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করলে সে কি করবে, এগুলো ভিজুয়াল স্টুডিওতে ওপেন করবে কোডটা, এই যে কোডটা। তাহলে এখানে কি বলছি, রিকোয়ার্ড কম্পোনেন্ট টাইপ অফ গুই টেক্সচার, এই লাইনটা কি হবে, রিমুভ, ডিলিট, দেন হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল এস, ডান, দেন ক্লোজ। আবার এই ক্লাস, আরেকটা ক্লাস এখানে আমরা ওপেন করব, এটা এখানেও সেম দেখেন এই যে গুই টেক্সচার। তাহলে এটাকে আমরা কি করব, এই ক্যাম সুইচ বাটন, এই লাইনটাকে কি করে দিব, ডিলিট করে দিব। এই ক্যাম সুইচ বাটন আবার এই যে অন এনাবলের এই জায়গায় ইউজ হয়েছে, তাহলে এইটাও রিমুভ করে দিব। এই জায়গায় তিন জায়গা থেকে রিমুভ করতে হয়, আবার নিচে ইউজ হয়েছে, রিমুভ, কন্ট্রোল এস, দেন হচ্ছে ডান, কোনো ইরর নাই, কোনো ইরর নাই। এই যে রিফ্রেশ হইতেছে, এই যে কোনো ইরর নাই, এই যে দেখছেন কোনো ইরর নাই। তাহলে আবার প্রজেক্টে ফিরে গেলাম, এবার আমরা টেক্সচার দিব, তাই না? তাহলে টেক্সচার দেওয়ার জন্য টেরিয়ান, এখানে কি স্মুথ হাইট, এখানে দেখেন পেইন্ট টেক্সচার, দেখছেন টেক্সচার। দেন হচ্ছে এই যে এডিট টেরিয়ান লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট লেয়ার, আমরা একটা লেয়ার বানাবো, কারণ টেক্সচার হচ্ছে এক একটা লেয়ার, আপনারা জানেন ফটোশপে। তাহলে লেয়ার, এখান থেকে কি কোন টেক্সচারটা দিতে চান সিলেক্ট করেন। তাহলে আমি একটা মাটির টেক্সচার দিতে চাই আগে, তাহলে হচ্ছে যে মাটি, ডাবল ক্লিক করেন, এই যে মাটির টেক্সচার হয়ে গেছে। আমি চাই এই জায়গায় মাঝে মধ্যে ঘাসের টেক্সচার দিতে, তখন আমরা কি করব, আবার এডিট ক্রিয়েট লেয়ার, এবার ধরেন হচ্ছে গ্রাস লিখি আমরা, GRASS, ঘাস। ঠিক আছে, তাহলে এটা দিলাম, এইবার ব্রাশ দিয়ে আমরা এই যে এই টেক্সচারটা সিলেক্ট করব, আমরা এখন এইটা ইউজ করতে চাই, তাই না? ব্রাশ এখানে বড় ছোট করতে পারেন আপনি, এই যে দিয়ে এই যে টেনে আপনি দিয়ে দেন। এই যে ধরেন হচ্ছে চিকন দিতে চান, ব্রাশ সাইজ ছোট করেন, এই যে। ঠিক আছে, এই যে এরকম, ব্লা ব্লা ব্লা। আর অন্য টেক্সচার চাইলে আরো টেক্সচার অ্যাড করে দিন। ঠিক আছে, এবার আমি গাছগাছালি দিতে চাই, তাহলে গাছগাছালির জন্য এই যে পাশেরটা, এই যে পেইন্ট ট্রি, এই যে এটা পেইন্ট ট্রি, এডিট ট্রি, অ্যাড ট্রি, এখান থেকে এই যে এই সিম্বলে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে গাছ আছে বিভিন্ন ধরনের, আমি এই গাছটা দিতে চাই, তাহলে হচ্ছে অ্যাড, এখান থেকে এই যে ব্রাশের এই যে দেখেন টেনে ছেড়ে দেন। আমি একটা একটা করে গাছ দিতে চাই, তখন এই যে ওপাসিটি কমাই দেন। ঠিক আছে, ব্রাশের সাইজ কমাই দেন, এবার একটা একটা করে গাছ হবে। ক্লিয়ার? সো গাছ এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে র্যান্ডমলি প্রচুর গাছ দিতে পারেন। আমি ব্রাশ বাড়াই দেই, ওপাসিটিও বাড়াই দেই। এবার আমি হচ্ছে জঙ্গল বানাই ফেলবো একদম। ডান, ঠিক আছে, এই যে ডান, ডান। তাহলে এবার আমি একটা ক্যারেক্টার নিতে চাই, তাই না? নিয়ে আমি দেখতে চাই আমার এনভায়রনমেন্টটা কেমন হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড এসেটে যাব আমরা, এই যে স্ট্যান্ডার্ড এসেট, এই যে ক্যারেক্টারস যেটা আমরা ইনক্লুড করছিলাম। তাহলে এখানে দুই ধরনের ক্যারেক্টার আছে, একটা ফার্স্ট পারসন, একটা থার্ড পারসন। থার্ড পারসন মানে মানুষের চেহারা, ফার্স্ট পারসন মানে মানুষ নাই। তাহলে এই যে ফার্স্ট পারসনে যাব, প্রিফ্যাব, সবসময় যাবেন প্রিফ্যাবে। প্রিফ্যাব
এই যে এফপিএস এটাকে 10 এ ছেড়ে দেন। তাহলে আমি ডাবল ক্লিক করি, এই জায়গায় হচ্ছে আমার ক্যারেক্টারটা আছে, এটা মাটির নিচে চলে গেছে, একটু আপ করে দিলাম। এবার আমি যদি রান করি আমি দেখতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি না, কারণ কি এখানে এফপিএস এ একটা ক্যামেরা আছে দেখেন, আবার আমার ক্যামেরা একটা ইটসেলফ, তাহলে এইটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিব। এইবার রান করব, কারণ আমি এফপিএস এর ভিতরে ক্যামেরা আছে, দেখছেন ফুল কন্ট্রোল। আমি যেটা বানাইছি এবার আমি দেখতে পাচ্ছি। সাউন্ড আছে, সাউন্ড কমানো এখানে, এটার মধ্যে সব দেওয়া। হ্যাঁ, এই যে সাউন্ড বাড়াই দিই, স্পিকারে সাউন্ড দিতে হবে। ঠিক আছে, সো আমার কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার ধরেন হচ্ছে আমি 3D মডেল পারি না, আমি এখানে বাড়িঘর অ্যাড করতে চাই, তখন কি করব? তখন আমরা ক্লিক করব উইন্ডো অ্যাসেট স্টোর। এই যে অ্যাসেট স্টোর, এখান থেকে এই যে আপনারা বিভিন্ন 3D মডেল বানাইছেন না, এগুলো আপনি এখানে আপলোড করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই যে মানুষজন আপলোড করে রাখছে, দেন হচ্ছে এখানে লগইন চাবে, লগইন করে রাখবেন। আমার লগইন করা, তাহলে আমরা কি চাই? একটা হাউস দিতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে হাউস। যা যা চান আপনি সব এখানে বানানো আছে। প্রাইসিং কি করবেন? আপনি ফ্রি করে দেন। ঠিক আছে, ধরেন আমার এই বাড়িটা পছন্দ হয়েছে, তাহলে আমি কি করব? এখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। স্যার 3D সফটওয়্যারগুলোতে যেমন অনেকগুলো ফাইল দিলে সিম ভারিয়েবলে ক্র্যাশ ট্র্যাশ করে এখানে প্রবলেম ঠিক আছে, তাহলে আমরা কি করব? ওপেন ইন ইউনিটি দিব, দেন ওপেন দিব। এবার আমার ইউনিটিতে এটা অটো কানেক্ট হয়ে আসছে, কারণ কি ওই জায়গায় আমার লগইন করা সেম আইডিতে, এই জায়গাও লগইন করা সেম আইডিতে। এই যে দেখেন লপেলি বেকারস হাউস, দেন ডাউনলোড দিব আমরা, ও ডাউনলোড হবে। এই যে এরপর আমরা ইম্পোর্ট দিব, এই যে ইম্পোর্ট ডান। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে কোথায় আছে? অ্যাসেটে, এই যে লপলি বেকার হাউস, কি প্রিফ্যাব, সবসময় প্রিফ্যাবের মডেলটা নেবেন। সিন 10 এ ছেড়ে দেন, 10 এ ছেড়ে দেন। ঠিক আছে, 10 এ ছেড়ে দেন, 10 এ ছেড়ে দেন, বিভিন্ন জায়গায় বসান। এবার আপনি রান করেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দরজা থাকলে ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এরকম ভাবে আপনি নিয়ে আসতে পারেন। এখন হচ্ছে ধরেন আমি চাই মানুষটাকে নিয়ে আসতে চাই, আমি এই যে থার্ড পারসন এই রূপটাকে দেখতে চাই না, এফপিএস এটা দেখতে চাই না, তাহলে এটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা কোথা থেকে নিব? স্ট্যান্ডার্ড সেট ক্যারেক্টার্স, এখান থেকে থার্ড পারসন প্রিফ্যাব, সবসময় প্রিফ্যাব, এই যে থার্ড পারসন। ঠিক আছে, এখন আমি এটা রান করলে এটার মধ্যে কোনো ক্যামেরা নাই, ক্যামেরা নাই, কারণ ক্যামেরা ডিলিট করে দিয়েছিলাম। তাহলে আমরা এখন কি করব? একটা ক্যামেরা নিব। তাহলে আমরা কি করি? ক্যামেরা নিলাম। এখন ক্যামেরাটা আছে এক জায়গায়, আমার ক্যারেক্টারটা আছে এক জায়গায়, ক্যামেরাটাকে ক্যারেক্টারের পিছনে নিতে চাই। শর্টকাট হয়েছে, এখানে আমরা ক্লিক করব, এই যে থার্ড পারসন ক্যারেক্টারে ক্লিক করে এই জায়গায় দেখেন পজিশন, তাই না? এই যে তিনটা অ্যারোতে ক্লিক করে কপি পজিশন দিবেন। ঠিক আছে, দেন এই ক্যামেরাতে আসবেন, এই যে ক্যামেরা, ক্যামেরাতে এসে কি করবেন? এই যে এখানে ক্লিক করবেন, পেস্ট পজিশন। ঠিক আছে, এবার দেখেন ক্যামেরাটা ক্যারেক্টারের পিছনে, তাই না? তাহলে এটাকে পিছনে দেন, একটু আপ দেন, ঠিক আছে, আর একটু কাছে নিয়ে আসেন। এই যে এবার রান করেন, দেখেন চলে আসছে। ঠিক আছে, ক্যামেরাটা পিছনে পিছনে যায়, যায় না। তাহলে পিছনে পিছনে করার জন্য কি করব? ওকে চাইল্ড করে দিব, এই ক্যারেক্টারে চাইল্ড করে দিব। এবার আমাদের না, ধরে নিয়ে ছেড়ে দিছি, এই যে দেখছেন। ঠিক আছে, এইটা ঠিক আছে। এবার ধরেন হচ্ছে গাছগুলা দেখেন নড়ে, গাছগুলা নড়ে না, আমি চাই ঝড়ের মতন গাছগুলো নড়বে, তখন কি করবেন জানেন? কিছুই না, এই জায়গায় রাইট ক্লিক করে এই যে এখানে দেখেন এই যে 3D আছে না, উইন্ড জোন দিয়ে দেন এতটুকু। এবার দেখবেন যে গাছ একদম ঝড়ের মতো নড়বে, ওই দেখেন গাছ নড়তেছে। ঠিক আছে, তো লাস্ট টপিক যেটা, আরেকটু টাইম নিতেছি, আমার এই ক্যারেক্টারটা পছন্দ না, আমি চাই আমার নিজের কাস্টমাইজ ক্যারেক্টারটাকে নিয়ে আসতে এই জায়গায়।
হ্যাঁ, তো ধরেন আপনি ক্যারেক্টার বানাইতে পারেন, রিগিং পারেন না, এর জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে মিক্সামো। এমআই MIXAMO, মিক্সামো। মিক্সামোতে যাবেন, আপনি এখানে লগ ইন করবেন, আমার অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে। লগ ইন করার পরে এখানে আপনি যে আপলোড ক্যারেক্টার দিবেন, দেওয়ার পর এই জায়গায় ও আপনাকে রিড করে দিবে, কষ্ট করতে হবে না, ঠিক আছে। তো এইটা এই কোর্সের কাজ না, এটা পরের কোর্সের কাজ। আমি এখন আমার নিজস্ব একটা ক্যারেক্টার নিয়ে ওই ক্যারেক্টারটাকে আমি রোবটে রিপ্লেস করতে চাই। কোন ক্যারেক্টারটা পছন্দ বলেন, কাকে নিব? এটা পিঙ্ক কালার, এটা ওকে। তাহলে এই ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। ইউজ দিস ক্যারেক্টার দিবেন, দেন এখান থেকে আমরা কি করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, জাস্ট ডাউনলোড। এখান থেকে শুধু সিলেক্ট করবেন FBX ফর ইউনিটি, এতটুকুই কাজ, দেন ডাউনলোড দিয়ে দেন। আলাদা হয়, মানে মডেলটা যখন সেভ করবেন শুধু FBX ফরম্যাটে দিবেন, ইউনিটি সাপোর্ট করে FBX। আলাদাভাবে সে কাস্টমাইজ করে, ইঞ্জিনটা কাস্টমাইজ করে ওইভাবে জেনারেট করে দেয়, ঠিক আছে। সো আমার ডাউনলোড হয়ে গেছে, তাই না। দেন আমরা এই ক্যারেক্টারটাকে টেনে কোথায় নিয়ে আসবো, ইউনিটিতে নিয়ে আসবো, তাই না। ইউনিটির কোথায় নিয়ে আসবো, অ্যাসেটে নিয়ে আসবো। তাহলে আমি আবার গেলাম, এই যে ক্যারেক্টার, এই যে অ্যাসেটে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে। গেম রানিং অবস্থায় করছি কাজটা, এরপরও সমস্যা নেই। তাহলে এইটাকে আমরা ইনক্লুড করলাম এই জায়গায়। টেক্সচার আছে, মিস হয়ে গেছে না, অ্যাকচুয়ালি আছে। কিভাবে নিয়ে আসবো, এখানে ক্লিক করব, এই যে ম্যাটেরিয়ালস, এখানে সিলেক্ট করব, এখানে এক্সট্রা টেক্সচার ক্লিক করব। যে কোনো একটা নিজস্ব ফোল্ডার তৈরি করবেন, যে কোনো নামে দিলাম আমরা কি, ধরুন টি নাম দিলাম, টেক্সচারের টি। তাহলে এখানে আমরা কি করব, টেক্সচারটা সিলেক্ট দিয়ে দিব, দেন ফিক্স নাও দিব, এই যে টেক্সচার চলে আসছে, ঠিক আছে। দেখেন ম্যাটেরিয়ালস কানেকশন নাই, তাহলে আমরা কি করব, আবার ম্যাটেরিয়ালসে ক্লিক করব, টিতে সিলেক্ট করব, চলে আসবে ম্যাটেরিয়ালস, ঠিক আছে। হ্যাঁ, কিছুই না, এনে অটো কানেকশন পেয়ে যায়। হ্যাঁ, ওইটা আসতেছি, আপনি কানেকশন দিলেন, তাহলে ম্যাটেরিয়ালসে গিয়ে টেক্সচার দিলেন, আর হচ্ছে ম্যাটেরিয়ালস দিলেন। এইবার হচ্ছে রিগে যাবেন, রিগে গিয়ে এটাকে সিলেক্ট করবেন, হচ্ছে হিউম্যানয়েড। হিউম্যানয়েডে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ডান। আর কোনো কাজ নাই আপনার, ক্লিয়ার। এবার আপনি কি করবেন, এইটা হচ্ছে আপনার ক্যারেক্টার, এই যে এটা হচ্ছে আপনার ক্যারেক্টার, তাই না। এইটা হচ্ছে আপনার ওই যে ওই ক্যারেক্টারটা, এইটার সবকিছু আপনি এটার মধ্যে ট্রান্সফার করতে চান, তাই তো। তাহলে এই ক্যারেক্টারের মধ্যে কি আছে দেখেন, একটা অ্যানিমেটর আছে, এই ক্যারেক্টারেও একটা অ্যানিমেটর আছে। তাহলে এখানে কোন কন্ট্রোলার কোনটা কানেক্টেড, থার্ড পারসন অ্যানিমেটর কন্ট্রোলার। তাহলে আমার এই ক্যারেক্টারে আমরা কি করব, এই যে কন্ট্রোলার কি কাকে কানেকশন দিব, থার্ড পারসন, ডান। এবার এই ক্যারেক্টার রোবট ক্যারেক্টার সিলেক্ট করবেন, এখানে কি আছে, একটা রিজিড বডি আছে। তাহলে আমরা এখান থেকে কপি কম্পোনেন্ট দিব, দেন হচ্ছে আমার এই ক্যারেক্টার, এখানে গিয়ে এই তিনটে অ্যারোতে সিলেক্ট করে পেস্ট কম্পোনেন্ট অ্যাজ নিউ দিব, ঠিক আছে। আবার এই ক্যারেক্টারে যাব, এখানে কি আছে, ক্যাপসুল কোলাইডার আছে, এটাকে আমরা কি করব, কপি কম্পোনেন্ট দিব। আবার এখানে আসব, এসে আমরা কি করব, এখানে এসে পেস্ট কম্পোনেন্ট অ্যাজ নিউ দিব, চলে আসছে। আবার এইটাতে যাব, এখানে কি আছে, এরপর কোডগুলো আছে, তাহলে আমরা কপি কম্পোনেন্ট দিব, এখানে সিলেক্ট করব। আবার এটার নিচে দিব পেস্ট কম্পোনেন্ট অ্যাজ নিউ, আর কিছুই নাই, তাই না। তাহলে এইটার ক্যামেরাটা আমরা কি করব, বাহিরে আবার বের করব, এইটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন রান করি, আমরা ওর সবকিছু এটার মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, ও ক্যামেরাটা পিছনে পিছনে পাঠানোর জন্য ওর চাইল্ড করে দিব, আর হচ্ছে ক্যামেরাটাকে আরেকটু পিছনে দিয়ে দিই, এই যেটা, ঠিক আছে। ও শুরুতে একটু জাম্প করে না, আর হাঁটার স্টাইলটা দেখছেন বাঁকা টেরা হয়ে যাইতেছে, এটার কারণ কি, এই ক্যারেক্টারের সাইজটা একটু ছোট, ওই ক্যারেক্টারটা একটু বড় ছিল, বুঝছেন। তাহলে এটা কিভাবে ফিক্স করব, আমরা এই ক্যারেক্টারে সিলেক্ট করার পর এই যে দেখছেন, এই দেখেন, এই যে ক্যাপসুল কোলাইডার দেখছেন, এটা কি বিশাল বড় না। এইটা এই যে এই জায়গায় সিলেক্ট করে আমরা কি করব, এই যে হাইটটাকে ছোট করে দিব। আর নিচে কি করব আমরা, এই নিচে দেখেন, এই যে অ্যাডজাস্টমেন্টটা একটু নিচে দিয়ে দিব। এবার দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক হয় নাই, তার মানে একটু উপরে দিতে হবে, এটা একটু আপ করতে হবে।
এই জায়গায় একটু খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। এই যে, এখন আর দেখেন ওই বাঁকাটের আর হয় না, ঠিক আছে? ক্যামেরার কারণে ক্যামেরাটা মিক্স। কোনটা? আপনি ক্যামেরা ঠিক করেন। এই যে ক্যামেরা আমি এই যে ঠিক কোথায় আছে, এই যে ক্যামেরা আপনি এই পাশে নেন, এই পাশে নেন, এই পাশে নেন, এইবার দেখেন, ঠিক আছে? ক্লিয়ার? ডান আমাদের। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই কন্ট্রোল এস। পরের ক্লাসে আমরা টেম্পোরানের বাকি কনসেপ্টগুলো অ্যাড করব, যে কোনো কিছু আমরা দিব ও টাচ করলে পয়েন্ট দিব, এই কাজগুলো আমরা পরের ক্লাস থেকে শিখব, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে আমি যতটুকু করছি এরকম একটা ছোটখাটো একটা এনভায়রনমেন্ট করে একটা ক্যারেক্টার নিয়ে আপনি এনভায়রনমেন্টটা রেকর্ড করে আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিবেন। জমা দিতে পারলে 7.1 মার্ক পেয়ে যাবেন, না জমা দিলে 0 আমি কিছু আবারও রিমাইন্ডার দিয়ে দিলাম। এতটুকুই, আর কিছুই না। এটাই আপনাদের ফার্স্ট ল্যাব পারফরমেন্স।